This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতক্ষণ ধরে বৈঠক করলেন এবং তার যা বক্তব্য তিনি যেটা বললেন যেটা বিচারাধীন বিষয় সেটা কিভাবে লাইভ স্ট্রিমিং করব যে বিষয়টা যে দাবি রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা বক্তব্য রাখতে গেছেন তারা বৈঠক করতে গেছেন তবে তাদের বৈঠকটা লাইভ স্ট্রিমিং করতে হবে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট যেটা জানালেন যে যেটা বিচারাধীন বিষয় সেটা নিয়ে কিভাবে তিনি লাইভ স্ট্রিমিং এর এই অনুমতি দেবেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। প্রেস কনফারেন্স চলছিল ততক্ষণ নিশ্চয়ই তোমার সঙ্গে যারা যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও সেদিকে নজর রেখেছিলেন তারা সমস্তটা শুনে কি বলছেন। একদম যারা মানে নজরে রেখেছেন আমরা তো নবান্নের পরিস্থিতি দেখালাম এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা স্পষ্ট শোনালাম কিন্তু যারা অবস্থানরত অবস্থায় আছেন তাদের সঙ্গে যদি আমি কথা বলার চেষ্টা করি তাহলে সমাধান সূত্র বেরোলো না একটু সাইডে যদি বসো। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কাজে ফিরে আসুন অনেক মানুষ পরিষেবা পাচ্ছেন না জেদি ছেড়ে কাজে ফিরে আসুন কি বলবেন তাহলে? শুনুন প্রথম কথা হলো এই যে পরিষেবা পাচ্ছে না আমি মেডিকেল কলেজের ছাত্র আমি মেডিকেল কলেজে বলতে পারি আজ পর্যন্ত একটা পেশেন্টও আনঅ্যাটেন্ডেড অবস্থাতে যায়নি ঠিক আছে। আমাদের যে ইডেন বিল্ডিং আছে আমাদের যে অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্ট বা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট কোনো জায়গা থেকে কোনো পেশেন্ট যায়নি। অনেক পেশেন্ট মুখ্যমন্ত্রী যে বলছেন যে বহু পেশেন্ট আনঅ্যাটেন্ডেড অবস্থায় অনেক মায়েরা গর্ভবতী মায়েরা মারা যাচ্ছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। আপনারা যদি সমীক্ষা নিয়ে দেখতে চান আপনারা যদি পাস্ট 1 মান্থের রিপোর্ট যদি দেখতে চান তখন দেখতে পাবেন প্রত্যেকটা ডেলিভারি হয়েছে প্রত্যেকটা ডেলিভারিতে আমাদের প্রফেসররা অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যারা সিনিয়র রেসিডেন্ট আছে অ্যান্ড দ্য অফসেট যারা প্রফেসর আছেন তারা সারা ফিরে যায়নি। মুখ্যমন্ত্রী আরও একটা কথা বলছেন যে তিনি 3 বার চেষ্টা করলেন কিন্তু কোনো রকম বৈঠক হলো না আপনারা জেদি ছেড়ে খোলা মনে আলোচনায় আসুন। দেখুন আমার প্রথম কথা হলো আমাদের দাদারা আমাদের যারা সিনিয়র যারা এখানে লিড করছে আমরা সবাই একই পেজে আছি উই অল আর অন দ্য সেম পেজ ইনস্টেড অফ দেয়ার শুড বি সাম লিডার ইন আওয়ার অন বিহাফ অফ আওয়ার ফ্র্যাটার্নিটি রাইট। সো তারা যেটা ডিসিশন নিয়েছে সেটা কিন্তু আমাদের প্যানজিবির ডিসিশন সেটা তারা কখনোই নিজের ডিসিশন নেয়নি ঠিক আছে। তো ওরা যে কথাটা বলছে সেটা আমাদের সবার কথা তো আমাদের এখন যেটা বলছেন না কেন আমাদের তাতে কোনো কিছু না আমরা যে দাবিতে আছি সেটা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা বিষয় বলেছেন যে ওরা বিচার চায় না চেয়ার চায় মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি। একদম এই কথাটাও আজ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেটা নিয়েও যদি একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করি। আজ মুখ্যমন্ত্রী বলেছেন এরা বিচার চায় না চেয়ার চায় আমি মানুষের স্বার্থেও পদত্যাগ করতে রাজি। একদম সম্পূর্ণ অরাজনৈতিক এই আন্দোলন লাইভ স্ট্রিমিং করতে এটা তো খুব একটা অযৌক্তিক কোনো দাবি নয় প্রশাসন ভেবে দেখবেন এরপরে স্টেপ কি হতে পারে। তাহলে সমাধান কোন পথে বেরোবে? এদিকে তো বৈঠকও হলো না তাহলে কি এখানেই চলবে তোমাদের অবস্থান মঞ্চ? সেটা দুপক্ষ ভেবে তারপরে বিচার করবে। একদম দুপক্ষের মানে তারা পরিষ্কারভাবে বলছেন যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন আর তারা সমস্যার সমাধান চান। তবে যে কথা বারবার বলা হয়েছে যে রোগী পরিষেবা পাচ্ছে না তারা বলছে তাদের কাছে রিপোর্ট রয়েছে যে একটা রোগীও সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা না পেয়ে ফিরে যায়নি। তনিষ্ঠা বেশ শর্মিষ্ঠা তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপের সঙ্গে কথা বলি। সৌরভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন যে তিলোত্তমা বিচার চাক কিন্তু ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় এমনটা বললেন কিন্তু সেখানে স্বাস্থ্য ভবনের সামনে যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন এই আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক। সেক্ষেত্রে যারা গেছিলেন 30 জনের প্রতিনিধি দল তারা কি করতে চলেছেন কিছু জানতে পারছো? আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে
যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। সৌরভ, যে প্রতিনিধি দল পৌঁছেছিল নবান্নে, তাদের কি পদক্ষেপ? এই মুহূর্তে তারা যে বসেছিলেন সেই জায়গার থেকে তারা উঠছেন, কয়েকজন বসে রয়েছেন এবং কয়েকজন আলোচনার মধ্যে রয়েছেন। তারা কিন্তু এই সাংবাদিক যে বৈঠক, সেই সাংবাদিক বৈঠক শুরু হওয়ার আগেই তারা যেটা জানিয়েছিলেন যে নো লাইভ নো ডিসকাশন, সেই জায়গা থেকে তাদের অবস্থান সরে এসছে এমন কোনো বার্তা আমরা পাইনি। মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ সাংবাদিক বৈঠক করেছেন। দীর্ঘক্ষণ সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে তারাও নিশ্চিতভাবেই নিজেদের মধ্যে আলোচনা আরেকবার করবেন। দেখা যাক তাদের সেই আলোচনার থেকে কী নির্যাস বেরিয়ে আসে। কিন্তু তারা আমাদের যেটা জানিয়েছিলেন যে এই বৈঠকের আগে পর্যন্ত যে নো লাইভ নো ডিসকাশন, এবং যতক্ষণ মুখ্যমন্ত্রী এখানে থাকবেন ততক্ষণ তারা অপেক্ষা করবেন। এই মুহূর্তে বাসের পেছনে যারা বসেছিলেন তারা এক জায়গায় সেই জায়গা থেকে উঠে তারা অন্য জায়গায় গিয়ে জড়ো হচ্ছেন। তারা হয়তো সেখানে গিয়ে আলোচনা করবেন। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত নেন। তবে মুখ্যমন্ত্রী যতক্ষণ নবান্নে আছেন ততক্ষণ জুনিয়র চিকিৎসকরা নবান্নের সভাগৃহের সামনে রয়েছে। বেশ, নজর রাখো সৌরভ।